বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যে বইটি পাঠ করব তার নাম রাহমাতুল্লিল আলামিন। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটির বাংলা অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। গত পর্বে আমরা জেনেছিলাম কুরাইশের বড় বড় নেতারা কিভাবে ইসলামের ছায়াতলে আসলেন। এই পর্বে আমরা জানব আবু তালিবের ইন্তেকাল এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবর। নবুয়াতের 10ম হিজরি বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আলী মুরতজা রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালিব ইন্তেকাল করেন। আবু তালিব বাল্যকাল হতে নবীকে লালন পালন করেছিলেন এবং যখন হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের দাওয়াত দিতে শুরু করেছিলেন তখন হতে তিনি বরাবরই তার সাহায্যকারী হিসেবে ছিলেন। এই কারণে তার মৃত্যুতে তিনি বড়ই দুঃখ পান। আবু তালিবের ইন্তিকালের মাত্র 3 দিন পরেই নবীর প্রিয়তমা স্ত্রী তাহেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। এই মহিয়সী মহিলা নিজের সমস্ত মাল ধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির উপর উৎসর্গ এবং আল্লাহর পথে ব্যয় করে দিয়েছিলেন। ইনি সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম এই মহিলাকে আল্লাহর সালাম পৌঁছে দিতেন। এই নারীর চির বিদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়েছিলেন। এখন কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি শাসন গর্জন করতে শুরু করে। একদা এক দুষ্ট লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র মস্তিষ্কে কাদা নিক্ষেপ করে। তিনি এ অবস্থাতেই বাড়িতে প্রবেশ করেন। তার কন্যা উঠে দাঁড়ান এবং ক্রন্দনরত অবস্থায় পানি দ্বারা মাথা ধুইয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাকে বলেন, প্রিয় কন্যা আমার, কাঁদছ কেন? স্বয়ং আল্লাহ তোমার পিতার হেফাজত করবেন। যদিও আবু তালিবের আশ্রয় চলে গেল, যদিও প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু, যিনি দুঃখ কষ্টে অত্যন্ত সমবেদনা জানাতেন, পৃথক হয়ে গেলেন, তথাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশি উদ্যমের সাথে প্রচারণার কাজ শুরু করলেন। অল্পদিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে বেরিয়ে পড়লেন। তাবলিগের জন্য তিনি শহরতলিতে গমন করলেন। এই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন যায়েদ ইবনু হারেসাহ রাদিয়াল্লাহু আনহু। মক্কা ও তায়েফের মাঝে যতগুলি গোত্র ছিল সবাইকে ওয়াজ শোনাতেন। তাওহীদের ঘোষণা দিতে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পৌঁছে যান। তায়েফে বানু সাকিফ গোত্র বসবাস করছিল। সবুজ শ্যামল দেশ ও শীতল পাহাড়ের উপর অবস্থান করার কারণে তাদের অহংকারের কোনো সীমা ছিল না। আবদে ইয়ালিল, মাসউদ ও হাবিব এই 3 ভাই তথাকার সর্দার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন। তাদের মধ্যে একজন বলল, আল্লাহ যদি তোমাকে রাসূল করে থাকেন তাহলে আমি কাবার সামনে দাঁড়িয়ে মুন্ডিয়ে নিব। দ্বিতীয়জন বলল, আল্লাহ তোমাকে ছাড়া রাসূল মনোনীত করার আর কোনো লোক পেল না, যার আরোহণের কোনো সাওয়ারি নেই। তার রাসূল তৈয়ার করার প্রয়োজন হলে কোনো হাকিম কিংবা সর্দারকে মনোনীত করত। তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কখনো কথাই বলবো না, কেননা তুমি যদি আল্লাহর রাসূল হও যেমন তুমি বলছো, তাহলে এটা তো বিপজ্জনক ব্যাপার হবে যে আমি তোমার কালামকে প্রত্যাখ্যান করে দিব। আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তোমার সাথে কথা বলা আমার জন্য শোভা পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এখন এটাই চাচ্ছি যে তোমাদের ধারণা তোমরা নিজেদের কাছেই রেখে দাও। এমন যেন না হয় যে এই ধারণা অন্য লোকদের হোঁচট খাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করা শুরু করলেন। ওই নেতারা তাদের গোলাম ও শহরের বালকদেরকে শিখিয়ে দেওয়ার ফলে তারা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের সময় তার উপর এত পাথর নিক্ষেপ করল যে তার সমগ্র দেহ
রক্তাক্ত হয়ে গেল। রক্ত বয়ে বয়ে জুতায় জমে গেল। এমনকি অজু করার সময় পা হতে জুতা খোলা কঠিন হয়ে গেল। একবার ওই দুষ্টেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত গালি দেয়, হাততালি বাজায় এবং চিৎকার করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়ির আড়ালে চলে যেতে বাধ্য হন। ওই জায়গাটি রাবিআহর পুত্রদ্বয় উকবা ও সাইবার ছিল। তারা দূর হতে এই অবস্থা লক্ষ্য করল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়াপরবশ হয়ে স্বীয় গোলাম আদাসকে বলল, একটি প্লেটে আঙ্গুর রেখে ওই লোকটিকে দিয়ে এসো। গোলাম আঙ্গুর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের দিকে হাত বাড়ালেন এবং মুখে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করলেন। তারপর আঙ্গুর খেতে শুরু করলেন। আদাস বিস্মিত হয়ে রাসূলের দিকে চেয়ে রইল। অতঃপর বলল, এটা এমন কালাম যা এখানকার লোকেরা বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার লোক এবং তোমার ধর্ম কী? আদাস উত্তরে বলল, আমি খ্রিস্টান এবং নিনুয়ার অধিবাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সৎ ব্যক্তি ইউনুস ইবনু মাত্তার শহরের বাসিন্দা? আদাস বলল, ইউনুস ইবনু মাত্তা কে ছিলেন এবং কেমন ছিলেন তা আপনি কি করে জানলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তিনি আমার ভাই। তিনিও নবী ছিলেন এবং আমিও নবী। এ কথা শোনা মাত্রই আদাস ঝুঁকে পড়ল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, হাত এবং পায়ে চুম্বন করল। উকবাহ ও সাইবা দূর থেকে গোলামকে এরূপ করতে দেখল এবং পরস্পর বলাবলি করল, দেখো, গোলাম তো হাত ছাড়া হয়ে গেল। আদাস তার মনিবদের কাছে ফিরে এলে তারা তাকে জিজ্ঞেস করল, হতভাগা, তোর কি হয়েছিল যে ওই ব্যক্তির হাত, পা ও মাথায় চুম্বনে লেগে গিয়েছিলি? উত্তরে আদাস বলল, জনাব, এখন সমগ্র দুনিয়ায় এই ব্যক্তির চেয়ে উত্তম লোক আর কেউ নন। তিনি আমাকে এমন এক কথা শোনালেন যা শুধু একজন নবী বলতে পারেন। তারা আদাসকে খুব ধমকে দিল এবং বলল, সাবধান, তুমি স্বীয় ধর্ম ত্যাগ করবে না। তোমার দিন তার দিনের চেয়ে উত্তম। ওই স্থানেই একবার ওয়াজ করার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আঘাতপ্রাপ্ত হন যে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। জায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের পিঠের উপর উঠিয়ে নেন, লোকালয় হতে বাইরে নিয়ে যান এবং তাকে পানির ছিটা দেন, ফলে তার জ্ঞান ফিরে আসে। ওই সফরে এত কষ্ট ও বিপদের পর এবং একটি লোক মুসলিম না হওয়ায় দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ের সময়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর আল্লাহর শ্রেষ্ঠত্ব ও মহব্বতে পরিপূর্ণ ছিল। ওই সময় আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আল্লাহ গাফুরুর রহিমের কাছে করেছিলেন তা নিম্নরূপ: হে আল্লাহ, আমি আমার শক্তির দুর্বলতা, কৌশলের স্বল্পতা এবং জনগণ আমাকে ঘৃণা ও তুচ্ছ জ্ঞান করায় আপনার নিকট ফরিয়াদ করছি। আপনি করুণাকারীদের সবচেয়ে বড় করুণাকারী। দুঃখী, দুর্বল ও অপারগদের আপনিই রব এবং আমার রবও আপনি। আমাকে কার কাছে সোপর্দ করা হচ্ছে? অভদ্র ও সম্পর্কের কাছে, না ওই শত্রুর কাছে যে আমার কাজের উপর ক্ষমতা রাখে? কিন্তু আমার উপর যদি আপনার ক্রোধ না থাকে তাহলে আমার কোনো পরোয়া নেই, কেননা আপনার নিরাপত্তা আমার জন্য খুবই প্রশস্ত। আমি আপনার সত্তার নূরের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, যাতে সমস্ত অন্ধকার উজ্জ্বল আলোকময় হয়ে যায় এবং দুনিয়া ও দিনের কাজ ওর দ্বারা ঠিক হয়ে যায়, যাতে আপনার গজব আমার উপর পতিত না হয় বা আপনার অসন্তুষ্টি আমার উপর না পড়ে। আপনার সন্তুষ্টি ও খুশি আমার কাম্য এবং ভালো কাজ করার ও মন্দ কাজ হতে বিরত থাকার ক্ষমতা আপনার পক্ষ হতেই আমি লাভ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ হতে প্রত্যাবর্তন করার সময় একথাও বলেন,
আমি এই লোকদের ধ্বংসের জন্য বদদোয়া কেন করব? এরা আল্লাহর উপর ঈমান আনয়ন না করলে কি হলো? আশা আছে যে এদের পরবর্তী বংশধর অবশ্যই এক আল্লাহর উপর ঈমান আনবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে, রাহমাতুল্লিল আলামিন বইটির পরবর্তী পর্বগুলি যদি জানতে চান, ঘটনা বহুল রাসূলের জীবন কাহিনী যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ সানজিদা শম্পাস ওয়ার্ল্ড ফলো এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।